أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر দুনিয়াতে অধিক পাওয়ার আশা অর্থাৎ দুনিয়াতে অধিক ক্ষমতা পাওয়ার আশায় বা দুনিয়াতে অধিক সম্পদ এর মালিক হওয়ার আশায় বা দুনিয়াতে অধিক সম্মান মর্যাদা অর্জনের আশায় আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরকাল থেকে গাফিল রেখেছে। অর্থাৎ দুনিয়াতে তোমরা অধিক ক্ষমতাশালী হবে বা অধিক সম্পদশালী হবে বা অধিক সম্মানী হবে, এই আশায় তোমাদেরকে পরকালের ইবাদত বন্দেগী বা পরকালের প্রস্তুতি নেওয়া থেকে তোমাদেরকে গাফিল রেখেছে, উদাসীন রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে উপনীত হওয়া পর্যন্ত, যতক্ষণ তোমরা মৃত্যুবরণ করে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রভাবশালী হবে বা দুনিয়ার ক্ষমতাশালী হবে বা দুনিয়ার মধ্যে কিভাবে বেশি সম্মানী হবে, এই একটা আশা, লোভ লালসায় তোমাদেরকে পরকালের ইবাদত বন্দেগী থেকে গাফিল রেখেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে আরেক জায়গায় জাহান্নামীদেরকে যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তারা যে এই দুনিয়ার অধিক লোভ লালসায় অধিক ক্ষমতার আশায় হায়াত কাটিয়ে দিয়েছে, পরকালের জন্য প্রস্তুতি নেয়নি, তারা সে সময় আফসোস করবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর এক সূরার মধ্যে এই কথা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। যখন জাহান্নামীদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমার হিসাব নিকাশ যদি ব্যাপারে আমাকে অবগত না করা হতো, হায় আফসোস, আমার মৃত্যু যদি চূড়ান্ত ফায়সালা হতো, মৃত্যুই যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, পুনরায় যদি আমাকে জীবিত না করতো, কতই না ভালো। তখন সে বলবে, আরো মা না আননি মালিয়া, যে সম্পদের লোভে আমি আমার হায়াতকে কাটিয়ে দিয়েছি, সেই সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। এবং আমার ক্ষমতা, যে ক্ষমতার পরে আমি পৃথিবীতে অনেক বুক টান করে চলেছি, মানুষকে মানুষ মনে করি নাই, সে ক্ষমতা আজকে আমার থেকে হাতছাড়া হয়ে গেল। ওই ক্ষমতা তোমার কোনো কাজে আসলো না। বন্ধুরা, ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ তার পরকালে কোনো কাজে আসবে না যদি পরকালের জন্য ব্যয় না। এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইয়েছেন যে একটি লোক হেঁটে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখলো তার পিছনে একটি ভাগ তাকে ধাওয়া করছে। সে দৌড়াচ্ছে, দৌড়ে তার ভাবতেছে, চিন্তা করতেছে, আমি কোনো একটা গাছ যদি পেতাম, সে গাছের উপরে উঠলে বাঘের হাত থেকে, বাঘের এই হামলা থেকে আমি বেঁচে যেতাম। কিন্তু কোনো গাছ সে পায় না। পরবর্তী কিছুক্ষণ পরে একটি কূপ পায়। সে কূপের মধ্যে সে এই কথা মনস্থ করে, এই কথা ভেবে নেমে পড়ে, বাঘে আমাকে ধরতে পারবে। কিন্তু কূপের নিচেও দেখে একটা কালনাগিনী সাপ আছে, বিষাক্ত বিষধর সাপ, যে সাপকে আমরা এখন খুবই ভয় পাই। সে সাপ পানির উপর দিয়ে ভাসতেছে। তখন সে চিন্তা করলো, আমি যদি পানিতে ঝাঁপতেই তো আমাকে সাপে খেয়ে ফেলবে, আর উপরের দিকে উপরে যদি আমি থাকি তাহলে আমাকে বাঘে খেয়ে ফেলবে। এখন কি করব? দেখলো কি, যে কূপের মাঝে কিছু গাছ আছে, অগাছা। সেই অগাছা গুলোর আগা একত্রিত করে কয়েকটা অগাছা ধরে সে ঝুলন দিয়ে আছে।
এমন তো অবস্থায় দেখে একটি সাদা আর একটি কালো ইঁদুর এসে যে আগাছাগুলো ধরে আছে সেগুলো কাটা শুরু করেছে। নাউজুবিল্লাহ। তো সে লোকটি তখন আরো চিন্তিত হয়ে গেল, যারে ধরে আমি আশ্রয় নিলাম এটাকে তো কেটে ফেলবে। এমতো অবস্থায় ওর পাশেই একটা মৌচাক দেখল, যে মৌচাকের মধ্যে মৌমাছি নেই, শুধু মধু আর মধু। সে মধুগুলো আহরণ করতে শুরু করলো, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে নিয়ে। এমন মধু পান করার মধ্যে এমন বিভোর হয়ে গেল, এমন ভাবে লিপ্ত হয়ে গেল যে তার মাথার উপরে বাঘ আছে আর পানির উপরে কালনাগিনী সাপ ভাসছে, এর প্রতি তার খেয়াল। বন্ধুরা, ইমাম গাজালি রহমতুল্লাহ এই ঘটনা দিয়ে এটি বুঝাইতে চাচ্ছেন যে উপরের পিছনে যে ভাগ এটি হচ্ছে মৃত্যু, আজরাইল আলাইহিস সালাম। আর পানির উপরে ভাসছে কালনাগিনী সাপ, এটা কবরের আযাব, সাপের রূপে আল্লাহ পাক দেখাইছে। আর যে সে গগাছা ধরে আছে এটি হচ্ছে তার হায়াত। আর কালো আর সাদা ইঁদুর ওই গোড়া কাটছে, ওই অগাছা গাছের আর ডোগাগুলো কাটছে, এটা হচ্ছে তার হায়াত, শেষ হয়ে যাচ্ছে, আর তার দিন। আর মধু আহরণ করছে, এই মধু হচ্ছে দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ। আমরা আজকে দুনিয়ার স্বাদে এমন বিভোর হয়ে গেছে, এক হাতে ধরে, এদিকে হায়াত শেষ, পিছনে বা সামনে কালনাগিনী সাপ, এই অবস্থা আমাদের। কিন্তু আমরা পরকালকে এমনভাবে ভুলে গেছি। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে এই জন্যই বলেছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার অধিক ক্ষমতাশীল হওয়ার আশা, লোভ লালসা, অধিক সম্পদের মালিক হওয়ার লোভ লালসা, অধিক মর্যাদাশীল হওয়ার আশায় তোমাদেরকে পরকাল থেকে একেবারেই তোমাদেরকে উদাসীন করে মৃত্যু পর্যন্ত। জন্য বন্ধুরা সচেতন হতে হবে, ধারণা করেন পরকালের জন্য যেন আমরা কি হয়ে যাই, সচেতন হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা পরকালের ভয় অন্তরে নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারি, পরকালের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।